গুড মর্নিং ক্লাস 3। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। গ্রীষ্মের ছুটিতে খেলাধুলার সঙ্গে সঙ্গে বাড়িতে পড়াশোনাও করছো। তো দেখো, আজকে আমরা মেন্টাল ম্যাথে ক্লাস করব। তোমরা স্কুলে পেজ নাম্বার 30 পর্যন্ত করেছো। এবার আমরা করব পেজ নাম্বার 31। এই যে দেখো 10টা অঙ্ক রয়েছে, এই অঙ্কগুলো আজকে আমরা একটু ভালো করে দেখে নেব। রাইট দ্য কারেক্ট অ্যান্সার্স। প্রথম অঙ্কটা দেখো, হুইচ ইজ গ্রেটার। কোন সংখ্যাটি এখানে বৃহত্তম? 15 টেন্স অর 115। দুটো সংখ্যা রয়েছে, এই দুটো সংখ্যার মধ্যে সবথেকে বড় সংখ্যা কোনটি? 115টা তো আমরা দেখতেই পাচ্ছি যে এটা সংখ্যাতে একদম লেখাই রয়েছে, কিন্তু 15 টেন্স এটাকে আমরা সংখ্যায় লিখতে হবে। 15 টেন্স মানে আমরা জানি কত, 150। তো এবার দেখো সংখ্যাটা লেখার পরে এবার আমরা বুঝতে পারবো যে কোনটা বৃহত্তম, 150 বড় না 159 বড়। অবশ্যই 159 বড়। তাই আমাকে যেহেতু গ্রেটার অর্থাৎ বৃহত্তম সংখ্যাটা লিখতে বলেছিল, তাই আমরা 159 এখানে লিখে নেব। পরের সংখ্যাটা, পরের অঙ্ক দেখো, 25 ইজুয়াল টু, দুটো দেখো ড্যাশ দেওয়া রয়েছে, দিয়ে এখানে দেখো মাঝে গুণের চিহ্ন রয়েছে। কোন দুটি সংখ্যা গুণ করলে 25 হয়? এখানে যদি ধরো অন্য কোনো সংখ্যা দিত, যে 12 বা অন্য কিছু, তোমরা 2 6 12 করতে পারতে, 2 আর 6 লিখতে, বা হয়তো 4 3 12 করতে, অনেক রকম হতো। কিন্তু আমরা 25টা দেখতে মুখোমুখি দেখো আমাদের হয়ে যায় যে আমরা 5-এর ঘর নামতে বলি, 5 5 25। তো এটা একটাই হবে যে তোমরা তার জন্য এখানে লিখবে 5 × 5 অর্থাৎ 5 5 25। পরের অঙ্কটা দেখো, দ্য প্রোডাক্ট অফ দ্য লার্জেস্ট 6 ডিজিট নাম্বার অ্যান্ড 0। আমরা জানি প্রোডাক্ট মানে গুণফল। আর কোন দুটি সংখ্যার গুণফল এখানে করতে বলা হয়েছে? দ্য লার্জেস্ট 6 ডিজিট নাম্বার, 6 অঙ্কের বৃহত্তম সংখ্যা, তার সঙ্গে কত? 0। দেখো, যখনই কোনো সংখ্যার সঙ্গে শূন্য গুণ করতে বলে আমরা জানি গুণফল সবসময় শূন্যই হয়, আর আমাদের গুণ করার কোনো প্রয়োজন পড়ে না। তবু আমরা একবার দেখে নিই, যেহেতু লার্জেস্ট 6 ডিজিট নাম্বার বলেছে, তো 6 অঙ্কের বৃহত্তম সংখ্যা মানে 6টা 9, অর্থাৎ 9,99,999। তো তার সঙ্গে যে কোনো সংখ্যাই হোক না কেন, তার সঙ্গে আমি শূন্য গুণ করে দিচ্ছি, তো 0 গুণ মানে অবশ্যই কত হবে? 0ই হবে। পরেরটা দেখো, হোয়াট কামস বিফোর 98,765। বিফোর মানে আগে, হোয়াট কামস বিফোর কোন সংখ্যাটি আগে আসে কার? 98,765, 98,765। তো 98,765 আগে কত আসে? 98,764 আসে। এককের ঘরটা দেখবো, এককের ঘরে অঙ্ক 5 আছে, যদি শূন্য থাকতো সেটা আমরা 1 বিয়োগ করে নিতাম। আমরা তো 5 আছে, তার আগের সংখ্যায় জানি যে 4 হয়, তাহলে 98,764 তার আগের সংখ্যা। পরের সংখ্যাটা দেখো, এই অঙ্কটা ভালো করে দেখে নেবে। হাফ অফ এ নাম্বার ইজ 280। অর্ধেক বের করতে বলেনি কিন্তু, ভালো করে খেয়াল করবে। হাফ অফ এ নাম্বার ইজ 280, কোন একটা সংখ্যার অর্ধেক হচ্ছে 280। দ্য নাম্বার ইজ, সম্পূর্ণ সংখ্যাটি কত? সংখ্যাটি কত? তোমাকে অর্ধেক, তোমরা স্কুলে করেছো এটা, যে অর্ধেক যখন আমাকে বার করতে বলে তখন আমরা অর্ধেক মানে কি 2 দিয়ে ভাগ করে দেওয়া, তাকে আমি 2টে ভাগে ভাগ করছি। কিন্তু আমাকে বলেই দিয়েছে অর্ধেকটা কত, 280 হচ্ছে কোনো একটা সংখ্যার অর্ধেক। আমাকে সম্পূর্ণ নাম্বারটা কত সেটা বার করতে হবে। তো অর্ধেক বার করতে দিলে আমরা যেমন তাকে 2 দিয়ে ভাগ করে দিই, ঠিক একইভাবে আমাকে যেমন অর্ধেকটা যখন বলে দিয়েছে, আমাকে যখন সম্পূর্ণ নাম্বারটা বের করতে বলবে, তখন তাকে আমি 2 দিয়ে গুণ করব। এই যে ধরো কোনো একটা যেমন দেখিয়েছিলাম, ধরো যে একটা চক, তাকে আমরা যখন বলি অর্ধেক মানে 2 দিয়ে ভাগ করে দাও, এই যে 2টো ভাগে ভাগ হয়ে যাবে, তো 2 দিয়ে ভাগ করো। তো এখানে আমাকে অর্ধেকটাই বলে দিয়েছে, এই অর্ধেকটাই হচ্ছে 280, আমাকে পুরোটা বার করতে বলেছে, মানে তার সঙ্গে 2 গুণ, অর্থাৎ 280 সঙ্গে 2 গুণ করবে। পরেরটা দেখো, দ্য কস্ট অফ 8 বুকস ইজ ₹88। 8টা বইয়ের দাম হচ্ছে 88 টাকা। 1 বুক উইল কস্ট রুপিস, একটি বইয়ের দাম কত হবে? তো 8টি বইয়ের দাম আমাকে বলে দিয়েছে, বেশির আমাকে বলে দিয়েছে যে 8টি বইয়ের দাম হচ্ছে 88 টাকা, আর মাত্র কটা বার করতে বলেছে? একটা। যখন আমাকে একটার দাম বার করতে দেয়, কোনো কিছু একের কি বার করতে হয়, তখন আমরা জানি কি হয়? ভাগ হয়। তো 8টা বইয়ের দাম যদি 88 টাকা হয়, তো একটা বইয়ের দাম কত হবে? একটা বইয়ের দাম মানে 88কে 8 দিয়ে ভাগ হয়ে যাবে। তো 88কে 8 দিয়ে ভাগ করবে, তাহলে আমরা পেয়ে যাবো একটা বইয়ের দাম কত। পরেরটা দেখো, টোয়াইস অফ ₹10 ইজ ইকুয়াল টু ড্যাশ, পয়সা, টাকা নেই কিন্তু পয়সা আছে, ভালো করে দেখবে। আমরা জানি টোয়াইস মানে হচ্ছে দ্বিগুণ, লিখে নেবে টোয়াইস মানে দ্বিগুণ।
তাহলে ₹10, 10 টাকার দ্বিগুণ কত? 10 টাকার দ্বিগুণ মানে 10-এর সঙ্গে 2 গুণ। তো 10-এর সঙ্গে যদি আমরা 2 গুণ করি আমরা পাই ক টাকা? ₹20 মানে 20 টাকা। কিন্তু আমাকে যদি এখানে রুপিসে দিত, টাকাতে বার করতে বলতো, তাহলে আমরা এখানে অঙ্ক শেষ হয়ে যেত, আমরা 20 টাকা লিখে দিতাম। কিন্তু যেহেতু আমাকে দেখো পি মানে পয়সাতে বলেছে, তো আমরা তো টাকাতে পেয়ে গেলাম, এবার এই টাকাটাকে পয়সাতে পরিণত করে দিলেই হয়ে গেল। 20 টাকা মানে কত পয়সা? আমরা জানি 1 টাকা সমান হচ্ছে 100 পয়সা। তাহলে 20 টাকা সমান কত পয়সা হবে? 20-র সঙ্গে 100 গুণ করতে হবে, কারণ 1 টাকা সমান যদি 100 পয়সা হয়, 20 টাকা সমান কত পয়সা? 100 দিয়ে গুণ করলেই হয়ে যাবে। তাহলে 20-র সঙ্গে 100 গুণ করবে, গুণ তো সহজ, আমরা জানি। 2 যেমন আছে 2 বসাবো, আর টোটাল করা শূন্য দেখবো, 1 2 3, তাহলে 3টে শূন্য পরপর বসে যাবে, অর্থাৎ 2000 পয়সা। পরেরটা দেখো, দ্য প্রোডাক্ট অফ 12 and 13, বা 12 আর 13 এই দুটি সংখ্যার প্রোডাক্ট মানে গুণফল বার করতে বলেছে। নর্মাল অঙ্ক একদমই, 12-এর সঙ্গে 13 গুণ করবে, বসিয়ে দেবে। পরেরটা দেখো, 310 ইজ গ্রেটার দেন 200 বাই, 310 200 থেকে কত বড়? আমরা তো জানি 310 বড়, 200 থেকে 310 বড়, কিন্তু 310 200 থেকে কত বড়? তো কত বড় জানার জন্য আমাদের কী করতে হয়? বড় সংখ্যাটা থেকে ছোট সংখ্যাটা বিয়োগ করতে হয়। তাই 310 থেকে 200 বিয়োগ করবে, রাফে করবে, এখানে দিয়ে উত্তর বসাবে। পরেরটা দেখো, হাফ অফ ₹54, 54-এর 54 অর্থাৎ 54 টাকা আছে, 54 টাকার অর্ধেক কত? এবং অর্ধেকটা দেখো রুপিসে, টাকাতেই বলেছে, খুব সহজ অঙ্ক সেই জন্য এটা। তো কোনো সংখ্যার অর্ধেক মানে তাকে 2 দিয়ে ভাগ করতে হয়, তাহলে 54 টাকা অর্ধেক মানে 54কে 2 দিয়ে ভাগ করে নেবে, যেটা হবে উত্তর বসিয়ে দেবে।